গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন এই সকাল 5:30টার মতো বাজে, আর ছাদে কিন্তু বেশ মিষ্টি একটা হাওয়া আছে। এই হাওয়াটাকে না হালকা পাতলাভাবে ঝোড়ো হাওয়াও বলে। এই হাওয়াটা যে এখন এই সকালবেলাটা দিচ্ছে তা কিন্তু নয়, এটা কালকে সন্ধ্যের পর থেকেই মোটামুটি এই হাওয়াটা বইছে, আর হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না, বেশ কিন্তু মেঘলা আর মেঘ আছে আকাশে, আর চাঁদ দেখা যাচ্ছে না, সূর্যি মামাও এখনও ওঠেনি। আর এই টগর ফুল গাছটাতে আজকে অনেক কম ফুল ফুটেছে, কালকে কিন্তু অনেক বেশি ফুল ফুটেছিল। আর এই যে ফুলগুলো এখনও কিন্তু ঠিকঠাক মতো ফোটেনি, তার কারণ এখন অনেকটাই সকাল, আর এই ফুলগুলো তো ফুটতে ফুটতে মোটামুটি 7টা 7:30 তো বেজেই যায়। আর এই লেবু গাছটাতে কয়েকটা দিন আগেও একটু দেখছিলাম কম লেবু আছে, কিন্তু এখন আবার দেখছি অনেক লেবু হয়েছে। তো আমাদের এই বছর আর লেবু কিনে খেতে হয়নি, অনেক লেবু হয়েছে। এই গাছের লেবুতেই আমাদের মোটামুটি সারা বছর কাভারই হয়ে যাচ্ছে। আর এই যে বলেছিলাম তো এই ব্যাপারটা, যে এই গাছটাতে কিন্তু আগে লেবু হতোই না, তো এই পৃথ্বীবাবু আমাদের মাঝে এসছে, আর এই লেবু গাছটাতেও লেবু ধরেছে। আর এই যে পাখিগুলোকে দেখা যাচ্ছে আমাদের বাড়ির ছাদে আর এই পাশের বাড়ির ছাদে, তো মনে হচ্ছে কি এরা ঝগড়া করছে। তো ওই যে ঝগড়া লাগে না পাশাপাশি বাড়িতে, তো মনে হচ্ছে যে এই দু বাড়িতে ঝগড়া লেগেছে, আর ঝগড়া মানুষের মধ্যে নয়, পাখির মধ্যে লেগেছে। আর এই যে দেখছেন তো, একটা সময় এই গাছগুলোতে কত ফুল ফুটে থাকতো, কত ভালো লাগতো দেখতে, আর এখন একদমই ফুল ফুটছে না। আর ফুলগুলো যদিও বা ফুটছে, খুব কম ফুল আসছে, আর এই ফুলগুলো না কেমন যেন পোড়া পোড়া একটা ভাব আসছে। আর এই গাছটাতে একটা সময় প্রত্যেক দিন 4টে-5টা করে ফুল হতো, আর এখন এই জবা ফুল গাছটাতে একটা ফুলও আসছে না। আর যদিও বা আসছে সেটা একটা, হার্ডলি দুটো ছোট্ট ছোট্ট ফুল। আর এই যে ফুল গাছগুলো একদম ফাঁকা, কয়েকটা করে ফুল ফুটছে, আর সেটাও জাস্ট নামে মাত্র। আর এই জবা ফুল গাছটা, এটা কি ঝুমকো জবা ফুল বলে কিনা ঠিক জানি না, তবে এই জবা ফুল গাছটাতে একটা করেই মোটামুটি মানে ফুটতে ফুটতে 3 থেকে 4 দিন লেগে যাচ্ছে। আর এই যে সূর্যি মামা উঠবে করেও এখনো উঠতে পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠতে সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, কিন্তু একবার নিজেকে অনেক কষ্টে নিয়ে এই ছাদে এসে দাঁড় করালে এই কষ্টটা না আর থাকে না, বরঞ্চ আরও ভালো লাগে। এই সময়টা না মানে ভীষণই ভালো লাগে। ওই ঘুমিয়ে থাকলে কি হতো, হয়তো একটু রেস্ট পাওয়া যায়, কিন্তু এই সময়টা ছাদে উঠলে বেশ মানে চনমনে একটা ভাব সেটা আসে। আর দেখা যায় যে একটু বেশি সময় ঘুমোলে কেমন না একটা আলিশি ভাব আসে, আর কেমন না মানে মাথা ঝিম করে থাকে বা শরীর ভার লাগে, যেটা সকাল উঠলে এই জিনিসটা আর লাগে না। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে, আজকে আমার অনেক কাজ ছিল, তো এই কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো করতে। শুনছি আজকে বৃষ্টি হবে, তো আদৌ জানি না বৃষ্টি হবে কি হবে না। বৃহস্পতিবারও হওয়ার কথা ছিল, হয়নি। তো যতক্ষণ না বৃষ্টি নামছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক না কেন, তাও একটা প্রিপারেশন তো লাগে। তো এই 2 দিন ঘর বাড়ি ভীষণ নোংরা হয়ে গেছিলো, আর এই দুটো দিনেও যদিও বা হয়নি, কালকের দিনটাও লাগবে। তো ঘর বাড়ি সব পরিষ্কার করতে করতে আর এত ধুলো হয় না যে আজকে মুছলে দেখা যায় যে কালকেই ধুলো হয়ে যায়, এমন একটা ব্যাপার। তারপরেও এই কয়েকদিন গরম ছিল তো, তাই আর করা হয়ে ওঠেনি। আর এই যে দেখছেন তো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এই 8:30টার মতো বাজে, তারপরেও কেমন একটা মেঘলা ওয়েদার। আর আমি পুজো কমপ্লিট করে চলেও এসেছি আমার ঘরে। আর এই যে আজকে এই ফুলগুলো ফুটেছে, আর এই বেল ফুলগুলোর গন্ধ এত ভালো লাগে না, পুরো ঘরটা না এই গন্ধে করে, ভীষণ ভালো লাগে। আর এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট। আজকে আমাদের রুটি ছিল
আর এটাকে, এই মিষ্টিটাকে কী মিষ্টি বলে সবাই জানি না, তবে আমরা এটাকে কালো জাম বলি। তো এই মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে। আমরা আগে যখন কোচবিহারে থাকতাম তখন এই মিষ্টিটা তখন অন্যরকম ছিল, কিন্তু এই মিষ্টি, এখানকার যে মিষ্টিটা আছে সেটা একটু পুড়িয়ে ফেলে। আর এই যে এটা মা আমের আচার করেছে। আমের আচার এখনও সম্পূর্ণভাবে হয়নি, জাস্ট মশলা দিয়ে একটু কষিয়ে রেখেছে। এটাকে একটু রোদ্দুরে দেবে, দিয়ে তারপর এটা সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে রাখবে। তো এটা আম তেল, আর এটা এই বৃষ্টি বর্ষার দিনে, সামনে বৃষ্টি বর্ষার দিন আসছে, আর তখন খিচুড়ির সাথে ডিম ভাজা আর তার সাথে এই আম তেলের আচার ভীষণ ভালো লাগে, পুরো খাওয়াটাই জমে ওঠে। আর মাঝে মাঝে চিকেন বা মাটনের মধ্যে এই আম তেল আম সমেত যদি দেওয়া যায় না, তো স্বাদটা কিন্তু ভীষণ বেড়ে যায়। আপনারা যদি কখনো পারেন তো ট্রাই করে দেখবেন। এই আম তেল যারা বাড়িতে করে, তো সেই আচারটা দিয়ে একটু মাংসের ঝোলের মধ্যে চিকেন বা মাটন যেটাই হোক না কেন দিয়ে একটু রান্না করে দেখবেন। রান্নার স্মেলটা কিন্তু ভীষণই ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়ে যায়। আর এই যে পিতৃবাবু সকালবেলা ঘুম থেকে উঠেছে। আজকে পিতৃবাবু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আমি পুজো সেরে তাড়াতাড়ি করে নেমে ভাবছিলাম যে একটু রেস্ট নেব, তো রেস্ট আর আমার আর নেওয়া হচ্ছে না। তো খেতে খেতেই দেখছি পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর অনেক চেষ্টা করেছি, কম করেও ও 9টার দিকে ঘুম থেকে উঠেছে, 9টারও আগে উঠেছে, মানে 9:45টার দিকে ঘুম থেকে উঠেছে। আর আমি তখন খাচ্ছিলাম, তো খেতে খেতেই ও উঠে গেছে। তো আমি কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে অনেকক্ষণ চেষ্টা করেছি, তাও মোটামুটি 9:30 অবধি তো আমি চেষ্টা করেছি ওকে ঘুম পাড়ানোর, বা তারও বেশি হবে, কিন্তু সে ঘুমোয়নি। তো অগত্যা কী করার, ভাবছিলাম যে অন্তপক্ষে আর আধা ঘন্টা ঘুমোক। আগে যেমন করতো 10টা, 10:30, 11টা এরকম ঘুমোতো, তো এই সময়টুকু অন্তপক্ষে আমার একটু রেস্ট হয়ে যেত। এখন কি করছেন, উনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছে, আর তার ফলে যেটা হচ্ছে আমি না একটু রেস্ট নিতে পারি না। আর এই যে পিতৃবাবু উঠে পড়েছে, আর অনেক চেষ্টার পরেও যখন ঘুমোয়নি, তখন আর কী করা, অগত্যা ওকে সকালবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম। আর এই যে এখন উনি খেলে বেড়াচ্ছে, তাও ভালো একটু খেলুক। আগে যেটা হতো, ও যখন মানে আরও কিছুদিন আগে, এই ধরুন এই 1-1.5 মাস আগে, ওকে আমি খাট থেকে নামাতাম না, খাটের উপরেই থাকতো। আমি না হলে মা ওকে নিয়ে বসে থাকতাম। তো তখন একটা জায়গায় থাকতো, খুব বেশি হুটোপাটা করতো না, একটা জায়গাতেই থাকতো, তাই মনে হতো তখন হয়রান লাগতো। এখন যেটা হয়েছে, হয়রানিটা আরও বেশি বেড়ে গেছে। এখন ওর সাথে সাথে আমাদের থাকতে হয়। আগে তো একটা সময় বসে থাকতে পারতাম, কিন্তু এখন আর এক জায়গায় বসে থাকা হয় না। এখন ওর পেছন পেছন আমাদেরও ছুটতে হয়। মাঝে মাঝে তো আমি ওর পেছন পেছন হামাগুড়ি দিয়েই ছুটি, মানে হাঁটা যে যায় সেটাই আর আমার মাথায় থাকে না, এমন অবস্থা হয়েছে আজকাল আমার। আর এই যে পিতৃবাবুকে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো দেখছিলাম ঘুমের জন্য বায়না করছে, তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে এটা আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। তো মা তো কালকে বেশি বেশি করে রান্না করে রেখেছিল, তো এখানে ওই যে এঁচোড় চিংড়ির তরকারিটা আছে, অনেকটা আছে দেখছেন তো। মা আসলে রান্না করে 2 ভাগে ভাগ করে রেখেছিল, তো কালকেরটা কালকে শেষ হয়ে গেছে, এটা আবার আলাদা ছিল, এটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো কাঁঠাল, এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি, চাটনি, আমের চাটনি আর ভাত শাক। আর এই যে অনেক আকাঙ্ক্ষার পরে এই বৃষ্টিটা এসেছে। চাতক পাখির মতো বসেছিলাম জাস্ট এই বৃষ্টিটার জন্য। অবশেষে বৃষ্টি হলো, একটু হলেও স্বস্তি পাচ্ছি। যদিও বা বৃষ্টি যতটা না হয়েছে তার থেকে বেশি মেঘই ডাকছিল। আর জানি না বাকি রাত কী হবে, বৃষ্টিটা হলে তো বাঁচা যায়। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হয়েছে, যেহেতু গরমটা সব জায়গাতে পড়েছে, তো বৃষ্টিটাও আশা করছি সব জায়গাতেই হয়েছে। তো আজকে হয়তো বা সবার ঘুমটা অন্ততপক্ষে রাত্রিবেলা ভালোই হবে। আর যাই হোক, টাটা।